আহ আসতে করেন না, আপনার বৌদির ভয়তে তো আমার মাইরেই ফেলাবেন। স্বামীটা আমার গত হলো কয়েক মাস হয়ে গেছে। এই বাড়িতে শ্বশুরটা থাকে, দেবরটা থাকে, আমি এই যে বিধবার বেশে থাকি। আমার রসে ভরা যৌবন, তাদের কি আমার দিকে একবারও চোখ আসে না? কথা তো বলে, তাকায়, ডাকে, নজর তো অবশ্যই আসে, কিন্তু একবারও বলে না আমাকে কিছু। আমার শাশুড়ি তো অনেক দিন আগেই মারা গেছে, কিন্তু আমার শ্বশুর থাকে কিভাবে একবারও বলে না। আর আমার স্বামী তো কিছুদিন হলো মারা গেছে, তাই আমার ভিতরটা ফেটে যাচ্ছে, আমি থাকতে পারছি না, বেকুল হয়ে যাচ্ছি। সে কিভাবে থাকে? আচ্ছা, তার কথা না বাদ দিলাম, আমার দেবরটা তো ইয়ং, তার তো একবার হলেও ভিতরে মন মানসিকতা এরকম লোভ লালসা জাগার কথা। আমি যুবতী যুবতী মায়াদের মতো রসে ভরা আমার যৌবন, কত সুন্দর বিধবার শাড়ি পরেছি, সাদা শাড়ি, সাদা শরীর, আমার পুরো অঙ্গটা সাদা, কিন্তু তারপরেও আমাকে কিছু বলে না। না, ভালো লাগে না, কি আর বলবো, দুঃখের কথা। আসো, এটা আমার বাড়ি। হ্যাঁ আছে, বাড়িতে বৌদি আছে আর আমার বাবা আছে। আমি আসতে কথা বলো, আছে, তারা দেখলে সর্বনাশ হয়ে যাবে। শোনো, কাঁদছি, সারা রাত তোমার সাথে এনজয় করবো, ফুর্তি করবো, তারপর সকাল হলে তোমার পেমেন্ট দিয়ে দেবো, তুমি চলে যাবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন আসো, আস্তে আস্তে আসো। হৃদয়, হ্যাঁ বৌদি। হৃদয়, এত রাত্রে আর ওকে? মানে আসলে হয়েছে কি বৌদি, ও আমার খুব খুব কাছের ক্লোজ ফ্রেন্ড আর কি। ওই একটা জোরাল একটা কথা আছে, তো সেই কথাগুলো রুমিকে বলবে, তারপর আর কি আমি বাসায় পৌঁছে দিয়ে আসবো। ও আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে। ও ভগবান, একটুর জন্য বেঁচে গেছি বুঝছো। তারপর না আমার মনে কিরকম ডর ডর লাগতেছে। আমারও নাকি বৌদি সব কিছু বুঝতে পারছে, কাজে তোমার না সারা রাত রাখতে চাইছিলাম, থাকবো না ভাবো না, সহ্য করবো থাকবো না। না, থাকবা না মানে আনছি যেহেতু, কাম কাজ কে না করেছিল, থামাদাম কয়েকটা বাড়ি বই মাইরে তারপরে তোমার দিয়ে আসি, চলো নাকি? সারা থাকবো না। না, সারা থাকার সিস্টেম নাই, বৌদি আইলো বইলা, চলো তাড়াতাড়ি শুরু করি। আরে উঠো উঠো, আরে এগুলো কি করে রয়েছে, পুরো তাড়াতাড়ি সব খুলে ফেলো। আমার কাপড় চোর থাকলে ভালো লাগে না, তাড়াতাড়ি অবশ্যই বলো। আরে এইভাবে আসতে করেন না, আপনার বৌদির ভয়তে তো আমার মাইরেই ফেলাবেন। বুঝলাম না, হৃদয়ের কথাটা সুবিধার লাগলো না। আর এত রাত্রের সঙ্গে একটা মেয়ে আবার বলছে একটা পার্সোনাল কথা আছে, আর পার্সোনাল কথাটা তো আমার সামনেই বলতে পারতো, কিন্তু বললো যে রুমে যেয়ে বলতে হবে। রুমে কি এমন কথা বলবে? না, আমি গিয়ে একটু দরজার আড়াল থেকে বিষয়টা দেখি কি চাই। হায় ভগবান, আমি এটা কি দেখলাম? এই ওদের পার্সোনাল কথা। আমি যেটা ভাবছিলাম ঠিক এমনটাই।
তো শেষ করে নেব। কত না স্টাইলে দিতেছে, কত অঙ্গি ভঙ্গি করতেছে, আর এদিকে আমার শরীরে জ্বালা ভরা, কিন্তু আমি জ্বালা মিটাতে পারছি না। ইস, কি আওয়াজ করতেছে। যাই হোক, পেয়ে গেছি, আমার আর কোনো টেনশন নেই। এখন আমার জ্বালা আমি মেটাতে পারবো, ঠিক এইভাবে স্টাইলে মেটাতে হবে। যাই, আমি এখন সরাসরি ওদেরকে ধরে ফেলি। শোনো, তাড়াতাড়ি বের হতে হবে, বুঝছো? কাজ করো, বের হয়ে যাও। ঠিক আছে, যাও তাহলে। আমার টাকা? এক মিনিট, কি ব্যাপার? মারিনে কাটলাম কোথায়? আচ্ছা, এক কাজ করো, শোনো, তুমি যাও, আরেকদিন তোমার যেদিন আনবো না, ওই দিনকে আজকেরটা সকালকে ওই দিনকে দিয়ে দিলাম, ঠিক আছে? না, আমার টাকা আমি নগদ দেবো। আরে মানি না, দেখো। আমার টাকা নগদ। সমস্যা নাই, টাকা আমি দিচ্ছি তোমাকে। এই না না না, তোমার টেনশন করতে হবে না। ধরো, যাও, এখন চলে যাও, যাও, সোজা চলে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আইডিয়া দিয়ে আসি। না 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 না, তোমার যেতে হবে না, ও নিজেই যেতে পারবে। পারবে না, বাচ্চাগুলো পারবে। আমি বলছি তো পারবে। বৌদি, শোনো, তুমি তো ভালোই পারো। তুমি না বললে পার্সোনাল কথা আছে, এটা হলো তোমার কথা, তাই না? ভালোই তো, যা হয়েছে না, এখন এগুলা আবারও হবে, বুঝছো? বৌদি, এই মাত্রই তো শেষ করলাম, আবার কেমনে ফোন তো। আরে দেখো, শোনো, আমি চোখের সামনে ঘোরাঘুরি করি, এত কষ্ট লইয়া, আমার কষ্ট তুমি বোঝো না। বাইরে থেকে মেয়ে নিয়ে আসো তুমি বাড়িতে এনজয় করার জন্য, আমাকে কি চোখে পড়ে না? আসো না, একটু হয়ে যাক আবার ওরকম করে, বৌদি, মজাই হবে তো। আমি তো পারবো না। আরে আমি আসি না, চালিয়ে নেব তো, দুজনে সমান সমান করে ভাগ করে নেব, হয়ে যাক না আবার ওইভাবে। সেই হয়েছে তো, আমি তো সব দেখে ফেলেছি। আসো না, আরে রাখো তো এগুলা, আসো, হয়ে যাবে আবার সেরকম করে। আসো, ওঠো, আরে ওঠো না, দুজনে ভাগ করে নেব তো। বুঝছিলাম কি আরেকদিন, আজকে আমার হইব না বৌদি। আমার এখন লাগবে, এখনই দিতে হবে, আর এখনই করতে হবে। আসো, কথা না বাড়িয়ে যেটা বলছি সেটা করো, না না হলে কিন্তু পরিণাম খারাপ হবে। আসো। আমি যাবাম না। শোনো, ডাক দেবো আব্বাকে? না না না, আচ্ছা আচ্ছা, তাহলে আসো, যাবো যাবো। লক্ষ্মী ছেলের মতো আসো। পরিস্থিতি মঙ্গল হতে খানা খেতে হবে একসাথে। আসো না কেন? হ্যাঁ, আসো আসো। বাহ, কইলাম বৌদি, আজকে আর না। আমার কষ্ট তো বুঝবেন না আপনারা। কেন হৃদয়? ভালোই তো হইলো, ভালোই তো মজা লাগলো। মজা তো আপনার লাগতেছে, জ্বলতেছে আমার, আপনি তো আমাকে কথা বুঝবেন না। কেন জ্বলবে কেন? তুমি তো ভালো লাগার জন্য বাহির থেকে মেয়ে ভিতরে নিয়ে এসে করছো, কিন্তু আমাকে চোখে পড়ছে না। আমার শরীরে যে জ্বালা ভরা, আমি যে কষ্ট করছি, সেটা কি তোমাদের চোখে পড়ে? পড়ে না। তোমরা বাহির থেকে মেয়ে নিয়ে আসো কেন? এখন ভালো হলো না, এখন রাস্তাটা ক্লিয়ার হলো। তোমার যখন মনে চাবে তখন তুমি খালি আমাকে বলবে, বাবা যখন না থাকবে আমরা দুজন কাজটা সেরে ফেলবো। এটা ভালো হলো না? কষ্ট করে আর বাইরে যেতে হবে না মেয়ের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বলি, এখন এখন স্যার আমার তো চাই। হ, আমি এটাই বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, চলো ফ্রেশ হয়ে আমি আমার রুমে চলে যাই, তুমি তোমার রুমে আসো। ঠিক আছে। আসো।